আসসালামু আলাইকুম। আবার একটি লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রান্নাবান্না বিষয়টা হলো অনেকের কাছে শখের বিষয়, আবার অনেকের কাছে শুধুমাত্র প্রয়োজন। তো আমার কাছে অবশ্য দ্বিতীয়টা প্রয়োজন। আমার এত শখ না লাগে না যে সারাদিন রান্নাবান্না করব। যাই হোক, প্রয়োজনের তাগিদেই করতে হয়। যদি এমনটা হতো যে রান্না না করেও খাওয়া পাওয়া যেত, তাহলে আমি রান্নাই করতাম না। তো যাই হোক, আজকে আমি আমার পছন্দের খাবার রান্না করতেছি। এই তরকারিটা আমার অনেক পছন্দের, খুবই ভালো লাগে। তবে এই বাড়িতে এভাবে কেউ রান্না করে খায় না, আর আমার আম্মু তো বাড়িতে গেলে আমাকে এভাবে রান্না করে দেয়। তো আমি এখানে শুধুমাত্র আমার জন্য 2 পিস মাছ নিয়েছি। তাদের জন্য আলাদা করে আমি রান্না করতেছি, এটা শুধু আমার জন্যই। তো আমি এই 2 পিস মাছ আগে ভেজে নেব খুব ভালো করে। ছোটোবেলা থেকে মাছের প্রতি আমার একটু টান কম, খুব একটা খেতে ইচ্ছে করে না। তবে এখন এসে ভাজা মাছ হলে তো কোনো কথাই নেই, আর মাছ যদি একটু বড় হয় বা ভেজে হয় তাহলে তো আমার ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু এমনি মাছ নর্মালি রান্না করলে আমি খেতে পারি না। তো যাই হোক, এই জন্য আমার মাছটা আমি তেলে ভেজে নিচ্ছি, আর এটা ভাজা হয়ে গেলে আমি এই তেলে আমার তরকারিটা রান্না করে নেব। আগে তেলে কাজ করার মতো যে কোনো ভাজাভুজি, যেমন মাছ ভাজা, পটল ভাজা বা বিভিন্ন ভাজাভুজি যেগুলো করলে তেল ছিটকায়, এগুলো করতে খুবই ভয় পেতাম, আশপাশ যেতামই না। তো যাই হোক, আমার মাছ তো ভাজা হয়ে গিয়েছে। এখন এই তেলটাতে আমি আমার যে তরকারিটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আলু আর পেঁয়াজ আমি সব রকম মশলাপাতি দিয়ে চটকায় মেখে রেখেছিলাম। তো এখন এটা আমি দিয়ে দিয়েছি, আর এই পানিটা আমি খুব ভালোভাবে আগে ভাজা ভাজা করে নিব। তো একটা তরকারি তো শুধু আমারটাই রান্না করতেছি, বাড়ির সবার জন্য তো রান্না করতে হবে। এই জন্য আমি আরেকটা পাতিলে পটল, আলুর আর ডাঁটার তরকারি করে নিচ্ছি। তো আমি আগে মাছটা কষিয়ে নিয়ে আলাদা করে তুলে রেখেছি, পরে এখানে দিয়ে দিব। তো এটা সবাই খাবে, তো আমার পটলটা অত বেশি পছন্দ নয়, ভালো লাগে না খেতে। তো ওই জন্য আমি একটু আলাদা করে আমার নিজের জন্য করে নিয়েছি। তো এই তরকারিও প্রায় আমার কষিয়ে নেওয়া শেষ। এখন ঝোলের পানিটা আমি অ্যাড করে দিয়েছি। আর যেহেতু আমরা বাটা মরিচটা খাই, এমনিতে অনেক সুন্দর একটা কালার আসে এডিট ছাড়াই। আর এদিকে আলুর ভাজিটা পানিটাও শুকিয়ে গেছে, আর এদিকে আলু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর এই সময় আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যে কোনো তরকারিতে কষিয়ে নেওয়া ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি ভাজি করে খাবো না, একটু কয়েকদিন থেকে আমার একটু অ্যাসিডিটি প্রবলেম হচ্ছিল। তো আমি একটু তরকারিটা ঝোল করে খাবো, যাতে একটা তরকারি দিয়ে আমি খুব ভালোভাবে খেতে পারি। তো আমি একটু পানি দিয়েছিলাম, আর তারপর ওখানে মাছ দিয়ে দিয়েছিলাম, আর ভাজা মাছ সব পানি শুষিয়ে নিয়েছে। এই তো আমার তরকারি, এটা ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। আর এদিকে আমার ওই মাছের তরকারিটা হয়ে গিয়েছে, যেটা আমি পটল, আলু, ডাঁটা দিয়ে করিয়েছিলাম। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।